নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি জুইপাল। প্রথমেই দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। শিলচর বিবেকানন্দ রোডে ড্রেন নিয়ে উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ। বাঁশের ঘরে এক রাত, পাথারকান্দির প্রত্যন্ত গ্রামে জনজাতিদের পাশে মন্ত্রী পেগু। শ্রীভূমি পুরসভায় কর নয়ছয়ের অভিযোগে গ্রেফতার এক, যেই পলাতক। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শিলচর বিবেকানন্দ রোডের ২৪ নম্বর লেনে ড্রেন কাটাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। স্থানীয়দের অভিযোগ, মূল ড্রেনের প্রধান আউটলেটগুলো বন্ধ থাকা সত্ত্বেও সেগুলোর কাজ না করে তাদের লেনের ছোট ড্রেনটি ভেঙে ড্রেনের জল বাইপাস করার চেষ্টা করছে প্রশাসন। এর প্রতিবাদে তারা রাস্তায় নামেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসিন্দারা সবাই এখানে আজকে জড়ো হয়েছি। তো কিছুদিন পর পর আমরা শুনি যে আমাদের গলির মুখটা মেইন ড্রেনের জল যাওয়ার জন্য ভেঙে দেবে। এটা শুরু থেকে ফর দ্য লাস্ট 3 ইয়ার্স আমরা 3 বছর থেকে এটার অপোজ করছি। আমরা এটা কোনো সময় হতে দেব না। এই যে 5 ফুট বাই 5 ফুটের দুই দিকের ড্রেন, এইটার জল 1.5 ফুট থেকে 2 ফুট নালার দিকে কিছু মানুষ আছে যারা এটা চাইছে যে এই দিকে বাইপাস করে দিতে। অথচ যে ড্রেনটা এক্সিস্টিং ড্রেন কাজ হচ্ছে, মানে আসাম পিডব্লিউডি কাজ করছে, এইটার মেইন আউটলেটগুলি কিন্তু এখনও বন্ধ। বাসুদেব ফার্মেসির সামনাটা এখনও বন্ধ এবং এই মাতৃমন্দিরের সামনে এখনও বন্ধ। জলটা মেইনলি ওইদিকে যাওয়ার কথা। অ্যাজ পার আরটিআই রিপোর্ট আমরা সব কিছু এনেছি। এগুলোর মধ্যে আমাদের কাছে ফটোজ আছে, সব টেকনিক্যাল ড্রয়িং আছে। এইখানে কোনো আউটলেট নেই। এইটা যেটা আউটলেট আছে, যেটা ড্রেন আছে, সেটা আমাদের ঘরের জল যাওয়ার জন্য। আমাদের যেটা ঘরের জল, যেটা ডোমেস্টিক ওয়াটার, ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার, যেটা সেই জলটা বেরিয়ে যাওয়ার জন্য ছোট্ট নালা। এখন ওরা চাইছে এই ছোট্ট নালাটাকে বড় করে 2 ফুট 2.5 ফুট করে এইটা দিকে মেইন ড্রেনের যে জলটা, এটাকে বাইপাস করবে। কারণ ওরা চাইছে না বাসুদেবের সামনাটা ভাঙতে। এখানে কি রহস্য আছে আমরা বলতে পারবো না, কিন্তু 2টা আউটলেট, মেইন ড্রেনের আউটলেট বন্ধ এবং মাঝখান দিয়ে ওরা চাইছে যে একটা মানে রেসিডেন্সিয়াল এরিয়ার দিকে এই জল সবার ঘরে ঘরে ঢুকবে। এই ওরা কারা ডিপার্টমেন্ট এসছে, ডিপার্টমেন্ট কি বলবো, মিউনিসিপ্যালিটি, পিডব্লিউডি। আমরা কয়েকদিন থেকে খবর পাচ্ছি যে এখানে ভাঙার জন্য আসবে, আমরা শুনছি ভাঙার জন্য আসবে। আজকে ভাঙার জন্য এনেছি। এই যে এখানে একটা মেশিন রাখা আছে ভাঙার জন্য, এই যে এইখানেও একটা মেশিন রাখা আছে ভাঙার জন্য। যে জিনিসটা আমরা খবর পেয়ে আমরা এখানে জড়ো হয়েছি। আমরা এই জিনিসটার প্রতিবাদ করছি, তীব্র প্রতিবাদ করছি। এইখানে 5 ফুটের 10 ফুটের জল, 5 ফুট এইদিকে 5 ফুট ওইদিকে 5 ফুট মাঝখানে দিয়ে ওরা জল বের করে দিতে চাইছে। যে জলটা এইদিকে গেলে সবার ঘরে ঘরে জল ঢুকবে। প্রত্যেকের রেসিডেন্সিয়াল যে ঘর আছে, আমাদের ঘর বাড়ি আছে, সবের ঘরে জল ঢুকবে। ছোটোখাটো একটা আছে, নালা আছে, তারা বলে যে ওটা কেটে নেবে। এটা আমরা মানছি না। আমাদের জলে ঢুকতে হয় প্রত্যেক বছরই। আর আমরা মেন রোডে জলটা এদিকে আসার 5 ফুট বাই 5 ড্রেনের, হ্যাঁ, এই ছোটো ড্রেন দিয়ে তো এটা জলটা যাওয়ার কথা না। 2 দিন পরে পরে আমাদের হ্যারাসমেন্ট করা হয়। আমরা রিটায়ার্ড পার্সন অনেকেই এখানে, স্কুলের শিক্ষিকারা অনেকেই আছেন এখানে। আমাদের কেন এরকম ডিস্টার্ব করা হয়? আমরা কি বাঁচবো না নাকি? ওকালেই মরে যাবো নাকি? আমরা চাই এইটা বন্ধ করা হোক। কার প্রযত্নে বারবার আমাদের এই দেখো, আমার 74 রানিং। আমি কি এখন চিৎকার করার বয়স? এখন যদি আমি হার্ট ফেল করে এখানে মরে যাই, আমার জন্য দায়ী হবে কে? আমি তো দেবো না। আমার উত্তরসূরিরা যারা আছে, আমার যারা পরবর্তী যারা আছে, তাদেরকে আমি তো কখনো দিব না যে ওরা অসুবিধায় পড়ুক। মরতে হলে মরে যাব, কিন্তু কোনো অসুবিধা হতে দেব। রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগু ইতিহাস গড়লেন। পাথারকান্দির প্রত্যন্ত জনজাতি গ্রাম 10 ডেওয়া খাসিয়াপুঞ্জিতে বুধবার রাত কাটালেন তিনি।
প্রথমবার কোনো মন্ত্রী হিসেবে পেগু প্রথাগত আরাম ছেড়ে জনজাতিদের বাঁশের ঘরে রাত কাটান এবং তাদের হাতে তৈরি খাবার খান। গভীর জঙ্গলে পাখি দেখার পাশাপাশি রাতে তিনি স্থানীয়দের সঙ্গে বৈঠকে তাদের বিভিন্ন সমস্যার কথা মন দিয়ে শোনেন। মন্ত্রীর এই উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। করিমগঞ্জৰ একেবাৰে সীমান্তৱৰ্তী এই 10 দেৱা খাচী গাঁৱত মই যোৱা নিশাটো কটালোঁ আৰু ইয়াৰ প্ৰাকৃতিক পৰিৱেশ খুব সুন্দৰ আৰু ইয়াৰ যি অৰণ্যভূমি আছে অৰণ্যভূমিত কিছু বিৰল প্ৰজাতিৰ চৰাইও পৰ্যবেক্ষণ কৰিব পৰা যায়। সেইখিনিও মই যোৱাকালি আৰু আজি মই পৰ্যবেক্ষণ কৰিলোঁ। বাকী অন্যান্য কাৰ্যসূচী আছে। ইয়াৰ পৰা মই আজি ফুলেৰতল যাম, কাছাৰ জিলাৰ লক্ষীপুৰ বিধানসভা সমষ্টি, আৰু তাতো কৰি মই ওলাই যাম। আৰু খুব ভাল, গাঁৱত থাকি মোৰ এনেও ভাল লাগে। আৰু কি খোৱা কালিৰ পৰা ৰাইজৰ যি পৰম্পৰাগত খাদ্য, সেই খাদ্যই ইয়াত ৰাইজে মোক খুৱাইছে। বহুত মৰম, বহুতখিনি গাঁৱৰ মানুহৰ লগত মোৰ তেওঁলোকৰ সমস্যাবিলাকৰ কাৰণে দীঘলীয়া কালি ৰাতি মিটিং কৰিলোঁ। সকলোৰে সমস্যাবিলাক শুনিলোঁ, বুজিলোঁ আৰু সেইবিলাক পৰ্যায়ক্ৰমে আমি সমাধান কৰাৰ কাৰণে চেষ্টা কৰিম। কর বাবদ অর্থ আত্মসাৎ এবং জাল রসিদ দেওয়ার অভিযোগে শ্রীভূমি পুরসভায় 2 কর্মী জেই রাহুল চক্রবর্তী এবং ক্যাজুয়াল কর্মী অরিন্দম দাসের বিরুদ্ধে চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দাস থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্তে নেমে পুলিশ অরিন্দম দাসকে গ্রেফতার করলেও রাহুল চক্রবর্তী পলাতক। আজ সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন পুরপতি রবীন্দ্রচন্দ্র দাস। যেটা শুনেছেন তা সত্যি বটে। আমরা পৌরসভা তৎক্ষণাৎ শুনে আমরা একটা স্টেপ নিয়েছি, ওদের এগেনস্টে আমি এফআইআর করেছি। কারণ আমাদের সরকারের উদ্দেশ্য আছে স্বচ্ছতা, আমাদের সেবা। জনসাধারণ টাকা নিয়ে কেউ ছিনিমিনি খেললে আমরা তাকে কখনো মাফ করব না। সেই সুবাদে আমি তৎক্ষণাৎ এফআইআর করে আইনের আশ্রয় নিয়েছি। আইন এখন কী করে সেটা তাদের ব্যাপার, তারা দেখবে। আসামি হয়তো তারা ইনভেস্টিগেশন করবে, আর কিছু করে যা করার ওরা করবে। কাদের বিরুদ্ধে? আমার 2জন স্টাফ আছে যারা যেদিন থেকে অনলাইনে টেস্টগুলা এখানে নেওয়া হচ্ছে, সেই দিন থেকে ওরাই এই কাজ করে যাচ্ছে। যে একজন হচ্ছেন রাহুল চক্রবর্তী, আরেকজন হচ্ছেন অরিন্দম দাস। দুজনেই ট্যাক্স এখানে কালেকশন করতো অফিসে বসে কম্পিউটার। কত টাকা লামসাম বলছি, এখন আমাদের কাছে যে তথ্যগুলো আছে তথ্যের উপর ভিত্তি করে বলছি 20 থেকে 25,000 এই ধরনের হবে। তো জানারই আমরা এখন এনকোয়ারি টিম করে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে এনকোয়ারি টিম যাবে। যারা ট্যাক্স দিয়ে গেছে আমরা এখান থেকে রসিদ বের করে ওদের হাতে তুলে দিচ্ছি। ওরা গিয়ে ডোর টু ডোর যাদের রসিদ পাবে তাদের কাছে গিয়ে ওই কাস্টমারের যে রসিদগুলো আছে সেটাই আর আমাদের অফিসের যে রসিদটা আছে সেটা মিলিয়ে দেখবে। হয়তো আরও বিষমগতি বেরিয়ে আসতে পারে, তো সেটা আসার পর আমি সেটা বলতে পারবো আপনাদের। একজনকে অ্যারেস্ট করেছে, যে অরিন্দম দাস, ওনাকে অ্যারেস্ট করেছে। আর একজন তো আমাদের এই এফআইআর আগেই উনি ছুটি নিয়ে দিল্লিতে না কোথায় গেছেন। আমরাঘাট মতিনগর সড়কে ওভারটেক করতে গিয়ে ডিজেল অটো এবং পেট্রোল অটোর সংঘর্ষ। পেট্রোল অটোটি সড়কের উপর উল্টে যায়। যাত্রী না থাকায় কোনো হতাহতের খবর নেই। পুলিশ অটো দুটি থানায় নিয়ে যায়। আর যেতেও তোমার ওখানে ঠেলা মারিয়া গেছে ভাগিয়ে গেছে। এখন হনো কি ওই কবুতর তারা স্কুলের সামনে গিয়ে আটকে আর আমরা আটকাইছি না হনো কি আটকে স্পিডে বাইক একটা আসলো আমরা লগে একটা ছেলে হে কি আটকাইছে আটকাইয়া আমরা ওগো আনছে। এখন আমরা থানারে খবর দিই। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি। শিলচর সেটেলমেন্ট অফিস চত্বরে বিধায়ক তহবিলে নবনির্মিত পাবলিক টয়লেটটি তালাবন্ধ থাকায় জনমনে অসন্তোষ দেখা দিয়েছে। শহরে পর্যাপ্ত টয়লেটের অভাবে পরিচ্ছন্নতা ব্যাহত হচ্ছে। বিধায়কের উদ্যোগ সত্ত্বেও সুবিধা না মেলায় জনমনে রহস্যের দানা বাঁধছে। লামডিং
দার্জিলিংয়ে দিব্যাঙ্গ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয় আজ। ন্যাশনাল স্কুলের মাঠে 50 জন বিশেষভাবে সক্ষম মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাজীব ঘোষ, যিনি সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত দিব্যাঙ্গদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। আজি আমার দিব্যাঙ্গ ডেভেলপমেন্ট সোসাইটির পৰা এটা সৰু মৰু বিশ্ব প্ৰতিবন্ধী দিৱস এইটো প্ৰগ্ৰাম কৰিলোঁ, যিটো সারা ওয়ার্ল্ড কৰি থাকে। তো আমাৰ লগত চেষ্টা কৰিছোঁ যে আমাৰ দিব্যাঙ্গ মানুহগণ কিবা কিবি দি কেনে অকণমান সহায়তা কৰি থাকোঁ। আর আমার যেহেতু রাজীব স্যার আমার এবার আমার বহুত সহায়তা করেছে। আমি বহুত বছর ধরে দিব্যাঙ্গ ডেভেলপমেন্ট সোসাইটির পৰা বিশ্ব প্ৰতিবন্ধী দিৱস কৰি আছোঁ। কাকো কেতিয়াও পোৱা নাই আমাৰ ইয়াতে। আমাৰ দিদিমণি সিং স্যার প্রত্যেকবার আহে। আর এবার ভাল লাগিছে যে আমার রাজীব স্যারে আমার সহায়তা করেছে। আর রাজীব স্যারে এটা কথা কৈছে যেটো আমার সোসাইটির রেজিস্ট্রেশনটো ঠিক করে দিব। এটাই আমার দিব্যাঙ্গৰ বহুত খুশি হৈ গৈছে। তাৰ কাৰণে যে এইটোৱে যে আমাৰ যিবিলাক অৰুণোদয় এটা বিকলাঙ্গৰ যিবিলাক আগতে অৰুণোদয় পইছিলে এইবিলাকো কাটি দিছে। আগত আমাৰ যেটো আছিলে কি আছিল নামটা দীনদয়াল পেঞ্চন যেটো আছিল এইটো কাটি কেনে অৰুণোদয় কৰিছে। কিন্তু আজিকালি মানে 100 অৰুণোদয় দিয়ে কৈ আছে 100 অৰুণোদয় দিয়ে দিব, আমাৰ দিব্যাঙ্গগুলা কাটি কেনে বেলেগ মানুহ দি আছে। আমার যেহেতু দিব্যাঙ্গ মানুহবিলাক অৰুণোদয় পায় আর অৰুণোদয় আমার 1250 টাকাটো এইটো দিব্যাঙ্গৰ জন্য এইটো 3000 টাকা কৰি দেয়, তেতিয়াহ'লে অকণমান ভাল হ'ব। বেলেগ আঁচনি আমাৰ বহুত আছে, আমাৰ প্যারা অলিম্পিক খেল আছে, কিন্তু আমি এইবিলাক পৰা সবকিছুৰ পৰা বঞ্চিত হৈ আছোঁ। আৰু আমাৰ দেখোন ৰেলের টিকটৰ কাৰণে এটা ফেচিলিটি আছে, কিন্তু আজিকালি মানে ৰেলৰ পৰা এইটো আমাৰ লগত নিদিয়ে। এইটো বোলে 100% হ'ব লাগে, কিন্তু আমাৰ তো 100% না, বিকলাঙ্গ তো বিকলাঙ্গই হয়। আমার 40% পৰা 100% যেটো বিকলাঙ্গ এইটো কার্ড দিব লাগে। এইটো যদি রাজীব স্যার যদি আপনি ডিআরএমৰ লগত কথা পাতি কেনে যদি আমার বিকলাঙ্গৰ কার্ডটোৰ ব্যৱস্থা কৰি যায়, তেতিয়া আমার আহা যাওয়ার কাৰণে অকণমান সুবিধা হ'ব। এইটোই কম, ধন্যবাদ। আজি ইয়াতে যেটো আমাৰ দিব্যাংগসকলৰ যেটো এটা বিশ্ব প্ৰতিবন্ধী দিৱস যেটো হৈ থাকে, তাৰ লগতে সংগতি ৰাখি আমাৰ লামডিঙতো আয়োজন কৰা হৈছে। আমাৰ এই বুলন্দে ডাঙৰীয়া সভাপতি, ইয়াৰ সমিতিৰ সভাপতি আছে, আমাৰ উপদেষ্টা আছে দিজুমণি সিং ডাঙৰীয়া, আৰু সকলৰ উপস্থিত আজি প্ৰগ্ৰামটো ভালে হৈছে আমাৰ। আৰু ইয়াতে আমি মানে বহুখিনি কম্বল বিতৰণ কৰিছোঁ আমাৰ বিকলাঙ্গ ভাই বন্ধুসকলৰ মাজত। আৰু তেওঁলোকৰ বহুতখিনি সমস্যা আছে, এই সমস্যাখিনি আমি বিতংকৈ আলোচনা কৰিছোঁ। আৰু আমাৰ দিজুমণি সিং ডাঙৰীয়া তেখেতে এইটো সম্পৰ্কত মানে আমাক বখলাই কৈছে, আৰু সেইটো হিচাপত যি ব্যৱস্থা ল'ব লাগে আমি এইটো অদূৰ ভৱিষ্যতত ল'ম, এইখিনি আলোচনা হৈছে। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। শিলচর বিবেকানন্দ রোডে ড্রেন নিয়ে উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ। বাঁশের ঘরে এক রাত, পাথারকান্দির প্রত্যন্ত গ্রামে জনজাতিদের পাশে মন্ত্রী পেগু। শ্রীভূমি পুরসভায় কর নয়ছয়ের অভিযোগে গ্রেফতার এক, যেই পলাতক। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।